কার্পণ্য দোষ উপহত স্বভাব, দোষ উপহত স্বভাব, পৃচ্ছামি তম ধর্ম সম্মুরচেতা, তম ধর্ম সম্মুরচেতা, যত্রেয় সৎ নিশ্চিতম ব্রূহি তৎমে, সদিমাম সৎ ব্রূহি তন্মে, শিষ্যস্তে হম সদিমাম তাম প্রপন্নম, তে হম সদিমাম তাম প্রপন্নম। আবার কার্পণ্য দোষ উপহত স্বভাব, পৃচ্ছামি তাম ধর্ম সম্মুরচেতা, যত্রেয় সৎ নিশ্চিত ব্রূহি তৎমে, শিষ্যস্তে অহম সদিমাম তাম প্রপন্ন। কার্পণ্য জনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিংকর্তব্য বিমূঢ় হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার শরণাগত। দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। যে কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিংকর্তব্য বিমূঢ় হয়েছি। মহাবিষ্ণুতে এখানে সবাই আছে। এখন অর্জুন বলছে কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি কিংকর্তব্য বিমূঢ় হয়েছি। ঠিক আছে, মানে কিংকর্তব্য বিমূঢ় মানে লিগা এখানে মানে মানে কি করবে না করবে এখন মানে অর্জুনের মাথায় কাজ করছে না, বুদ্ধি কাজ করছে না। এখন অর্জুন এখন আমার কর্তব্য সমতা আমি বিভ্রান্ত মানে হচ্ছে গিয়ে মানে স্পষ্ট তার কোনো ধারণা নাই, সে যুদ্ধ করবে কি করবে না। ঠিক আছে, তো আগে থেকে তো অর্জুন বলে দিয়েছে যে এখানে আমি বরং ভিক্ষা করব। ঠিক আছে, আমি বরং এখানে কি করব, ভিক্ষা করব। তবে আমি যুদ্ধ করব না, আমি বনে গিয়ে সন্ন্যাস গ্রহণ করব। ঠিক আছে, তবে দরকার নাই আমার এরকম বড় বড় রাজ্য, কোনো রাজ্য দরকার নাই, আমি বরং ভিক্ষা করব। শেষ। কিন্তু ভগবানের নির্দেশ লিখে অর্জুন তুমি যুদ্ধ করো। ঠিক আছে, অবশ্যই তো একটা উদ্দেশ্য আছে এই যুদ্ধ, মহাভারতের যুদ্ধের মানে যুদ্ধ সৃষ্টি করার। এর জন্যই ভগবান চায় যাতে এই যুদ্ধ হোক এবং এই যুদ্ধের মাঝে ধর্মের জয় হোক, ধর্মের জয় হোক আর অধর্মের পরাজয় হোক, এটা চায় কৃষ্ণই। কিন্তু অর্জুনে তো এটা বুঝেন না, অর্জুনে তো এটা বুঝতে পারছে না আসলে কি করবে কি করবে না। ঠিক এই হন অর্জুন বলছে, আবার শ্রীকৃষ্ণকে বলছে যে কার্পণ্য জনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিংকর্তব্য বিমূঢ় হয়েছি এবং আমার কর্তব্য সময় বিভ্রান্ত। আমার কর্তব্য মানে কি, আমি এখন কি করব কি করব না। এই অবস্থা আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো। এখন আমি তোমাকে শিষ্য, এখন আমি তোমার শিষ্য এবং সর্বতঃ তোমার শরণাগত। দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। তাই কে কাকে বলছে, কৃষ্ণকে বলছে তুমি নির্দেশ দাও, আমি এখন তোমার কি তোমার শিষ্য। অর্জুন কি বলছে এখন, আর আমি তোমার শিষ্য, তুমি আমাকে বুদ্ধি দেওয়া সর্বতেও আমি তোমার শরণাগত। মানে একটাই কথা, মানে আছে না যেমন ধরো গুরুদেব শিষ্য গুরুদেবের কাছে যাবে কি হয়, জ্ঞান অর্জন জানা লাগে, বুদ্ধি জানা লাগে, তার নিকট কি হয়, শরণাগত হয়। ঠিক এভাবে অর্জুন কৃষ্ণকে বলছে আমি এখন তোমার রূপে শরণাগত, দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। একমাত্র নির্দেশ কে দিতে পারে, কৃষ্ণ। বুঝতে পারছেন? এখন কৃষ্ণ ভগবান কি বলছে পরবর্তী শ্লোকে, ধীরে ধীরে ভগবান নির্দেশ দিবে। আসলে হে অর্জুন, তুমি তো মায়া, এটা হলো মায়া কান্না, এটা হলো তোমার মায়া কান্না। তুমি যে বলছো তুমি যুদ্ধ করবে না, তুমি কি করছো, তুমি কি করবে, তুমি ভিক্ষা করবে, বরং তাদের হত্যা করার চাইতে আমি বরং ভিক্ষা করবো, তুমি যেভাবে বলছো এটা কার জন্য? ঠিক আছে, এটা তোমার হচ্ছে কর্তব্য, যুদ্ধ করাটা হচ্ছে তোমার কর্তব্য। এটা কার নির্দেশ? ভগবানের নির্দেশ। ঠিক আছে, তো এই জগতে সবার উপরে কে, এই জগতে সবার উপরে কে, সৃষ্টিকর্তাকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নাকি? এটাই তো। আর ভগবানের নির্দেশে যা কিছু হবে তাই সঠিক নাকি? না ভগবানের চাইতে তো আমাদের বুদ্ধি বেশি না নাকি হৃদয়? ভগবানের চাইতে কি আমাদের বুদ্ধি বেশি? না।
তো ভগবান হচ্ছে সবচেয়ে উপরে, ভগবান হচ্ছে সবচেয়ে উপরে। আর ভগবানের আদেশ নির্দেশ মানাটা হচ্ছে আমাদের কর্তব্য। আর এখানে যে কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান বলছে অর্জুনকে বারবার, তুমি যুদ্ধ করো, তুমি ক্ষত্রিয়, তোমার কর্তব্য হচ্ছে যুদ্ধ করা, পালিয়ে যাওয়া না। ঠিক আছে, পালিয়ে যাওয়া না, তোমার এটাই তোমার ধর্ম, যুদ্ধ করাটাই তোমার ধর্ম। কারণ এই যুদ্ধটা ভগবান কিভাবে এখানে নির্দেশ করছে, যাতে ধর্ম জয় হোক, অধর্মে পরাজয় হোক। ঠিক আছে, এই যুদ্ধে লক্ষ লক্ষ সৈনিক আছে, লক্ষ লক্ষ সৈনিক। তো মাঝে মধ্যে দেখি না আমরা, মাঝে মধ্যে বিভিন্ন দেশ থেকে দ্বন্দ্ব হয়, ঠিক আছে, যুদ্ধ হয়। তো এরকম হচ্ছে গিয়ে যখন বেশি পাপ বাড়ে যায়, যখন বেশি পাপ হয়ে যায়, পাপ, তখন ভগবান কি করে এরকম সাজায়, যেরকম যুদ্ধে হোক, যুদ্ধে কি করবে, যুদ্ধে ধর্মে জয় এবং অধর্মে পরাজয়, মানে পাপটা যাতে কি হয়, কমে যায়। ঠিক আছে, তো এই রকমই ভগবান এই কুরুক্ষেত্রের যুদ্ধে রচনা করেছেন। আর এই কুরুক্ষেত্রের যুদ্ধে কাকে কাকে কার মাধ্যমে, অর্জুনের মাধ্যমে। অর্জুন হচ্ছে মহাযোদ্ধা, ঠিক আছে, কুন্তি পুত্র, কত হাজার সৈনিকের শক্তি তার মধ্যে ছিল। ঠিক আছে, এই জন্যই শুধু অর্জুনের মতো না, আমরাও আমাদের জীবনে কত সমস্যা পড়ি না, যে এখন কি করব কি করব না, মাঝে মধ্যে কত রকম সমস্যায় পড়ি। ঠিক আছে, এই সংসার নিয়া, এই বিপদ নিয়া কত একমাত্র কে আমাদের সমাধান দিতে পারে, কৃষ্ণই। ঠিক আছে, আমরা যদি ভগবানের কাছে প্রার্থনা করি, হে কৃষ্ণ, সব কিছুর মালিক তুমি, ঠিক আছে, তুমি বিপদ দিছো আমাকে, আবার তুমি বিপদটা তুমি সমাধান করতে পারো। ঠিক আছে নাকি? এজন্য বিপদের সম্মুখীন হতে হবে আমাদের, এজন্যই ভগবানকে প্রার্থনা করা উচিত, হে কৃষ্ণ, আমি যতক্ষণ পর্যন্ত আমি মানে বিপদ থেকে মুক্ত, ততক্ষণ পর্যন্ত আমি যেন তোমার শরণাগত হতে পারি। ঠিক আছে, কারণ বিপদের সময় কিন্তু সবাই কৃষ্ণ নাম নেয়, ভগবানে ডাকে। বিপদের সময় কিন্তু সবাই, যারা সারা জীবন কৃষ্ণ নাম নেয় না, ভগবানের নামও নেয় না, তারাও কিন্তু ভগবানে ডাকে। ঠিক আছে না, বিপদের সময় খেয়ে কৃষ্ণ নাম সবাই নেয়, মরার সময়, মৃত্যুর আগে সবাই নেয়। ঠিক আছে, কিন্তু সুসময় কেউ নেয় না। যখন ভালো বিপদ মুক্ত, বিপদ নাই, তখন কৃষ্ণকে আমরা চিনি না, ভগবানকে চিনি না, ভগবানকে একটা প্রার্থনাও করি না। ঠিক আছে, ভগবানের নিকটে একটু আমরা প্রার্থনা করি না। কিন্তু যখন বিপদ আসে, তখন হে কৃষ্ণ, হে কৃষ্ণ, তুমি আমাকে এ দাও, সেই দাও, ঠিক আছে, টাকা ম্যানেজ করে দাও, হয় না এরকম বিপদ। এর জন্য ভগবান বলছে, যারা ভগবানের সবচেয়ে প্রিয় কে, ভগবানের সবচেয়ে প্রিয় ব্যক্তি হলো যারা বিপদে আপদে শয়নে স্বপনে সব সময় কৃষ্ণ নাম নেয়। ঠিক আছে, একটা কথা আছে না, মনে করো অনেকে আছে না,